একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা। অনিশ্চয়তা বাড়ছে শ্রমিকদের মধ্যে। কুরবানি ঈদের পর থেকে নতুন করে আলোচনায় পোশাক শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা। সাম্প্রতিক সময়ে গাজীপুর ও সাভার সহ বিভিন্ন অঞ্চলে কয়েকটি বড় কারখানা বন্ধে কর্মহীন কয়েক হাজার শ্রমিক। কারখানা বন্ধ বা ছাঁটাইয়ের সবচেয়ে বড় ধাক্কা পড়ছে শ্রমিকদের জীবনে। মাসিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার হঠাৎ করেই জীবিকার সংকটে পড়ছে। শ্রমিকদের অভিযোগ, যথাযথ পূর্ব ঘোষণা ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে। অনেকে বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করলেও হঠাৎ চাকরি হারিয়ে এখন পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। খাত সংশ্লিষ্টদের মতে ইউরোপ ও আমেরিকার বাজারে ভোক্তা চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, ব্যাংক ঋণ পরিশোধের ব্যর্থতা ইত্যাদির মতো একাধিক কারণ কাজ করছে পোশাক শিল্পের বর্তমান সংকটের পেছনে। চলতি বছরের এপ্রিলে বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছিলেন, গত 3 বছরে দেশের প্রায় 400 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও বহু কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে। বিজিএমইর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, আর্থিক সংকটই বর্তমানে কারখানা বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ। তিনি বলেন, রুগ্ন ও বন্ধপ্রায় শিল্প প্রতিষ্ঠানের জন্য সরকার 60,000 কোটি টাকা যে সহায়তা তহবিল ঘোষণা করেছে তা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। ফলে সংকটে থাকা কারখানাগুলো কোনো ধরনের আর্থিক সুবিধা পাচ্ছে না। কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের ঘটনাগুলো নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। শ্রমিক নেতারা বলছেন, অনেক ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। বিশেষ করে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চাকরি পরবর্তী নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের অভিযোগ, ব্যবসায়িক মন্দাকে অজুহাত হিসেবে ব্যবহার করে অনেক প্রতিষ্ঠান ব্যয় কমানোর জন্য শ্রমিক ছাঁটাই করছে। ফলে হাজার হাজার শ্রমিকের জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মস্থান ধরে রাখা এবং ঝুঁকিতে থাকা কারখানাগুলোকে টিকিয়ে রাখা। অন্যথায় একের পর এক কারখানা বন্ধ হওয়ার ধারা অব্যাহত থাকলে বড় মূল্য দিতে হবে শ্রমিকদেরই। খাত সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী মাসগুলোতে আরও কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং কর্মসংস্থানের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।